Dear learners, model verb is very much important for making sentences. Okay. We know আমরা জানি auxiliary verb আর model verb কি বলি? auxiliary verb আমরা শিখছি আগের ক্লাসে। auxiliary হচ্ছে be verb হচ্ছে কি am is আর was were। do verb হচ্ছে কি do does did। আর have verb কি বলেন? have has had। আচ্ছা আমরা পড়বো এখন মডেল ভার্ব। কি পড়বো? মডেল ভার্ব। ওকে, তাহলে আমরা মডেল ভার্ব দেখাচ্ছি। আচ্ছা মডেল ভার্বের একটা রুলস আছে। মডেল কি আছে একটা রুলস আছে। ওকে, মডেল ভার্বের যদি সাবজেক্ট যদি তারপর সিঙ্গুলার নাম্বার হয়েও ভার্বের সঙ্গে এস বা এচ কিছু যোগ হয় না, অর্থাৎ মডেল ভার্ব সব সময় ভার্বের বেস ফর্ম বসে। বলে কি বলছি? তারপর সিঙ্গুলার হলেও এস বা এস যোগ হয় না। ওকে, তাহলে তাহলে আমরা মডেল শিখবো। কি করবো এখন? বলেন ক্যান, কুড, মে, মাইট, should have, must, ought to, need। আমরা কি বলছি? মডেল ভার্ব। ঠিক আছে, তাহলে কেন অর্থ কি এখন? পারা। আমি পারি, আমরা পারি, তারা পারে, সে পারে। অর্থাৎ এখানে তারপর সিঙ্গুলার হলেও কোনো চেঞ্জ হচ্ছে এখানে? আচ্ছা, তাহলে যত পারি, যেখানে পারি, এগুলো আমরা কি ইউজ করবো? ক্যান। ওকে, আচ্ছা তাহলে কোন অর্থ কি? পারতাম। কোন অর্থ কি? পারতাম। তাহলে আমি পারতাম, আমরা পারতাম, তারা পারতো, সে পারতো। ওকে, তাহলে যত পারতো তাহলে আমরা কোড করতে পারি এখানে, রাইট? তাহলে আমরা দেখেন কত সহজ জিনিস। মে অর্থ কি? হতে পারা। মে অর্থ কি? হতে পারা। সে কোন সম্ভাবনা উঠতে, বলেন কোন সম্ভাবনা উঠতে মে ব্যবহার হয়। যেমন আমরা বলতে পারি আজ হয়তো বৃষ্টি আসতে পারে, বলি না আমরা এমন কথা? আচ্ছা, তাহলে বৃষ্টি আসতে পারে, এটা কি সম্ভাবনার কথা না? যদি এমন কথা বলি যেহেতু বৃষ্টির আগে একটা সাবজেক্ট বসাতে হয়, কি বসাতে হবে? ইট। কি বসাবো? ইট। তাহলে বলতে পারি ইট মে রেইন টুডে। কি বলতে পারি? আচ্ছা, তাহলে বলি বাবা আজ হয়তো আসতে পারে, তাহলে কি বলতে পারবো? ফাদার মে কাম টুডে। আবার বাবার আগে ইট বসায় না কিন্তু, ক্লিয়ার? তাহলে বলছেন ঠিক আছে। এখন মে অর্থ হতে পারে। আচ্ছা, মাইট অর্থ কি? হইতে পারতো। মে অর্থ হতে পারা, মাইট অর্থ হতে পারতো। তাহলে আমরা বলতে পারি আজ হয়তো বৃষ্টি আসতে পারতো। কি বলি? It might rain today. ওকে, আচ্ছা আজ হয়তো বাবা আসতে পারতেন। Father might come today. ওকে, আচ্ছা দেখেন কত সহজ বিষয়। শুরু তো কি? উচিত। দুনিয়ার যত উচিত, আমার ঢাকা যাওয়া উচিত, আমার কম্পিউটার শেখা উচিত, আমার কলেজে যাওয়া উচিত, আমার এগুলো যত উচিত আমরা কি ইউজ করবো? আমরা শুড ইউজ করবো। ওকে, তাহলে যদি আমরা শুড অর্থ উচিত জানি তাহলে আমরা বলতে পারি শুড অর্থ উচিত। তাহলে আমার একটি কম্পিউটার কেনা উচিত, I should buy a computer। আমার ইংলিশ শেখা উচিত, I should learn English। আমার একটি মোবাইল কেনা উচিত, I should buy মোবাইল। ওকে, তাহলে আমরা যত উচিত, আমার বাবার সঙ্গে কথা বলা উচিত, I should talk with my dad। ওকে, আমার বাবার সঙ্গে কথা বলা উচিত। তাহলে যত উচিত তাহলে আমরা কি বলবো এখানে? should। ওকে ফাইন, should have উচিত ছিল, তবে should have থাকলে আমরা ভার্বের এটা বিধি, এটা ডিফারেন্স রুলস আছে, পরে দেখাবো। মাস্ট হতে কি? মাস্ট অবশ্যই, মানে এটা মানে কি ম্যান্ডেটরি, এটা কি মানে করবই, আমি করবই। আমি ঢাকা যাবই, I must go ঢাকা, I must go to ঢাকা। আমি একটা ল্যাপটপ কিনবই, মানে কি এটা আমাকে কেউ ফিরাতে পারবে না, ফিরাতে পারবে কি আমাকে? তাহলে I must buy a laptop। আমি একটা আইফোন কিনবই, মানে আমাকে ফিরাতে পারবে কেউ? পারবে? তাহলে I must buy iPhone। ওকে, তাহলে যত অবশ্যই মানে এরকম এটা ম্যান্ডেটরি মতো, ঠিক আছে? বাধ্যতামূলক। তাহলে ওর টু উচিত,
নিড অর্থ কি? প্রয়োজন। ওকে, দুনিয়ার যত প্রয়োজন সকল কিন্তু আমরা নিড বসাবো। কি বসাবো? যেমন আমার টাকা প্রয়োজন, আমার একটি বই প্রয়োজন, আমার একটি ল্যাপটপ প্রয়োজন, আমার একটি কলম প্রয়োজন, আমার কিছু টাকা প্রয়োজন, আমার ঢাকা যাওয়া প্রয়োজন। তাহলে যত প্রয়োজন আমরা কি বসাবো? নিড বসাবো। এখানে পার্সন হইলে যাও, তারপর সিঙ্গেল হইলে কোনো চেঞ্জ হবে না। Okay, dear learners, so we'll try to learn more verbs, more auxiliary verbs, everything. Okay, now this okay today. Thank you.